চট্টগ্রামের সমুদ্র বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। বহু বছর ধরে এখানকার প্রতিটি বড় প্রকল্পে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে সাইফ পাওয়ারটেক। টার্মিনাল অপারেশন থেকে শুরু করে কোটি টাকার জেটি নির্মাণ, এমনকি রেলওয়ের জায়গায় নতুন অফডক তৈরির কাজ সবখানেই তাদের নাম। আর এই ক্ষমতার আড়ালে ছিলেন তরফদার রুহুল আমিন, যিনি আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে ঢাল বানিয়ে প্রতিটি টেন্ডার নিজের পক্ষে ঘুরিয়ে নিয়েছিলেন। কিন্তু ক্ষমতার পালাবদল বদলে দিয়েছে খেলার নিয়ম। নীতিমালার বাইরে গিয়ে শহরের মাঝখানে অফডক নির্মাণের অভিযোগে সাইফ লজিস্টিক্সের লাইসেন্স স্থগিত হয়। প্রকল্প এলাকার ভেতরে শতবর্ষী মসজিদ, কবরস্থান আর মাজার থাকায় স্থানীয়রা ক্ষুব্ধ। তবুও কাজ থামেনি, বরং পাল্টেছে সাইনবোর্ড। কেন এই অদলবদল? বন্দরের কর্মকর্তাদের ভাষায় রাজনৈতিক আশ্রয় ছাড়া বেঁচে থাকা কঠিন। বিগত সরকারের আমলে বাংলাদেশ রেলওয়ে 29.29 একর জায়গা ইজারাতে এই মসজিদ, কবরস্থান এবং একটা এখানে স্থাপনা আছে সোবান সিটি সহ ইজারাতে এখানে একটা নাকি কন্টেনার টার্মিনাল করবে। তো এই যে এর কারণে আমাদের পুরো রেল এলাকায়, অত্র এলাকায় যত রেল কর্মচারী আছে সবার মধ্যে একটা তীব্র ক্ষোভ। এদিকে প্রকল্প এলাকায় ভয় আর গুজব ঘনীভূত। স্থানীয়রা বলছেন কবরস্থান উচ্ছেদ হতে পারে, মসজিদও অদৃশ্য হয়ে যেতে পারে কংক্রিটের নিচে। আবার অনেকে ফিসফিস করছেন সাইফের কোটি কোটি টাকা নদীর জলে হারিয়ে গেছে, আর এখন নতুন ছদ্মবেশে সেটি পুনরায় তোলার চেষ্টা চলছে। অনেক আগে 1950 সালে একটা ঘটনা শুনছি যে বন্দর কবরস্থানে একটা লাশ দাফন করতে যায়, অনেক হিমশিম, অনেক জামালা হয়েছে। সেইটা ইতিহাস আমি এখন বলতে চাইতেছি না। আমরা চাইছি যে রেল উন্নয়ন হোক, ঠিক আছে, তাহলে কি কবরস্থান মসজিদ উচ্ছেদ করি? এর বাইরে সম্ভব হবে না। কারণ হলো এখানে আমাদের যারা আছে 20-25 হাজার লোকের বসবাসী এলাকায়, এখানে যদি কেউ মারা যায় এখানে আমরা দাফন করতে হবে। এখানে আমরা যেভাবে হোক, মসজিদ, কবরস্থান যেভাবে হোক, আমরা প্রয়োজন হলে আন্দোলন করি হোক, রক্ত দিয়ে হোক, এটা আমরা রক্ষা করবই। প্রশ্ন উঠছে আইনের চোখ ফাঁকি দিয়ে কিভাবে 1 কিলোমিটারের মধ্যে অফডক গড়ে ওঠে? কে দিচ্ছে এই আড়াল? আর রাজনৈতিক শক্তির খেলায় বন্দর কি পরিণত হতে যাচ্ছে অবৈধ বাণিজ্যের অন্ধকার ঘাঁটিতে? চট্টগ্রাম বন্দর এখন কেবল অর্থনীতির কেন্দ্র নয়, এটি পরিণত হয়েছে ক্ষমতার থ্রিলার নাটকের মঞ্চে, যেখানে প্রতিটি সিদ্ধান্তের আড়ালে লুকিয়ে আছে অদৃশ্য শক্তির প্রভাব ও অজানা ষড়যন্ত্রের ছায়া। নিউজ ডেস্ক, জাগো নিউজ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।